আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রাশেদ ইসলাম বরাবরের মতো আজকে চলে আসছি আমাদের সাতক্ষীরা জেলায় একটি সুবিশাল ঘি ও সন্দেশ তৈরির ফ্যাক্টরিতে। ইব্রাহিম ভাই, ঘিয়ের ব্যবসা করতেছেন কত বছর হলো? দীর্ঘ 5 বছরের কাছে। 5 বছরের মতো হলো। ব্যবসায় কি মোটামুটি এখন লাভের পরিমাণ কেমন দেখতেছেন? মোটামুটি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 1 মণ দুধ থেকে 1 কেজি 200 এরকম সর্বোচ্চ ঘি তৈরি হতে পারে। তো চলুন আমরা ধাপে ধাপে আপনাদেরকে সম্পূর্ণ ঘি তৈরির যে প্রসেসটা আছে দেখতে থাকি। এই ক্রিম সেপারেটর মেশিনটির এক পাশ দিয়ে ক্রিম বের হয় আর অন্য পাশ দিয়ে বের হয় বাকি দুধ। ক্রিমগুলো প্রায় 1 ঘন্টার বেশি জ্বালানোর পর ঘিতে পরিণত হবে, আর বাকি দুধ দিয়ে অন্যান্য মিষ্টিজাত দ্রব্য যেমন সন্দেশ, রসগোল্লা, দানাদার ইত্যাদি তৈরি হবে। ঘি নামটা শুনলে যেন মনটা ভরে যায়। গরম ভাতে একটু ঘি হলেই যেন পুরো ভাতটা নিমিষেই খাওয়া শেষ হয়ে যায়। ভাতের সাথে ঘি খেলে শরীরে দীর্ঘক্ষণ শক্তি থাকে। ঘিয়ের ব্যবহার সেই প্রাচীন কাল থেকেই চলে আসছে। বিশেষ কিছু খাবারের স্বাদ বাড়াতে যেমন কাচ্চি বিরিয়ানি সহ আরও অন্যান্য খাবার তৈরিতে ঘিয়ের প্রয়োজন হয়। খাঁটি ঘিতে রয়েছে কিছু বিস্ময়কর গুণ যা শরীরে বেশ উপকারী। রাশেদ ভাই কি করতেছেন? এই যে ভাই ঘি জ্বালাচ্ছি ভাই। ভাই এটা কতক্ষণ জ্বালাতে হবে এভাবে? ঘি যতক্ষণ পরিণত না হয় ঘি তো আমরা এভারেজে কতটুকু সময় লাগতে পারে? 1 ঘন্টা তো ম্যাক্সিমাম লাগবে। তো বড় কড়াতে জ্বালাচ্ছি প্রায় 1 ঘন্টা সময় লাগতে পারে। মাশাআল্লাহ, যে ঘ্রাণ পাচ্ছি আমরা, যদিও আজকে কিন্তু রোজা আছি আমরা। একবারে দেশি গাওয়া ঘি। হ্যাঁ, আমাদের এটা শেষ পর্যায়ে। এখন চুলোর থেকে নিচে নামায় এটা ছাকার কার্যক্রম শুরু করবো আর কি। হ্যাঁ, আমাদের ঘিটা তৈরি হয়ে প্রস্তুত হয়ে গেছে। এটা এখন নিচে নামানোর পরে এটা হচ্ছে না সুতি কাপড় দিয়ে ছাকা হবে, কাঠটা ছাকা হবে আর কি। প্রায় 40 থেকে 45 মিনিট জ্বালানোর পরে সেই গাওয়া যে ঘিটা তৈরি হয়ে গেল। এই ঘিটা একটু ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে। তার জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিষ্কার পরিপাটি পরিচ্ছন্ন সুতি কাপড় দিয়ে এখন কার্যক্রম শুরু করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন ঘিটা কিন্তু তৈরি হয়ে গেল। এরপর খুব সুন্দর সুতি যে ভাঙা আছে বা কাপড় আছে, সুতি কাপড় দিয়ে এটা এখন ছাঁকনি দিয়ে ছাঁকা হচ্ছে। এখনই ঘিটা খাওয়ার উপযোগী হয়ে গেছে, তারপরেও আর কিছুটা প্রসেসিং বাকি আছে। তো আমরা দেখতেই থাকি সামনে আর কি কি করা হয়।
ভাই কি করা হচ্ছে এখন এটা? এই যে ছাকা হয়ে রয়েছে সেটাই চাপ দিয়ে ঘি বাইর করে নেব থেকে, অতিরিক্ত অংশটা বাদ দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এর মাধ্যমে একেবারে কোনো রকম আর ঘি থাকবে না ওর ভিতরে ছাকা। ওই যে বাকি যে অংশটা আমরা দেখলাম কালো যে অংশটা, হ্যাঁ হ্যাঁ, ওই অংশটা কি কাজে লাগানো হবে? ওটা ওইটা আপনার মাছের খাদ্যের জন্য উপযোগী। মাছের খাদ্য হিসেবে উপযোগী। হ্যাঁ। তো ফাইনালি ঘিটা কিন্তু তৈরি হয়ে গেল। বিশাল যে ডিব্বা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত আজকে যে প্রক্রিয়া আপনাদেরকে দেখানোর জন্য আমরা এসেছি সেটা তৈরি হয়ে গেছে। এই ঘিটা এই অবস্থায় 24 ঘন্টা রাখতে হবে। তো 24 ঘন্টা রাখার পরে মোটামুটি এর নিচে আরও কিছু জমাট বাঁধা যে ঘির উচ্ছিষ্ট অংশ রয়েছে সেটা ওনারা বাদ দিয়ে দেবেন। তারপর ফাইনালি উপর থেকে কাঙ্ক্ষিত যে ঘিটা আমরা সবাই আমাদের পছন্দের যে গাওয়া ঘিটা আমরা খেতে পছন্দ করি সেটা এখান থেকে নিয়ে এখান থেকে এই কারখানা থেকে বোতলজাত করে কিংবা বড় বড় ডিব্বায় বাংলাদেশের বিভিন্ন স্থানে পৌঁছে যাবে এবং তারপর পৌঁছে যাবে কিন্তু আপনার আমার খাবারের প্লেটে। 24 ঘন্টা বা একদিন অপেক্ষার পরে এই যে ফাইনালি আমরা যে কাঙ্ক্ষিত ঘিটা আজকে দেখার জন্য এসেছি এটা কিন্তু তৈরি হয়ে গেল। আমি আপনাদেরকে একটু দেখাই। দেখতেই পাচ্ছেন জমাট বাঁধা ঘি, গাওয়া ঘি, মাশাআল্লাহ খুবই চমৎকার। হ্যাঁ, আপনাদেরকে আজকে যে প্রসেসিংগুলো দেখালাম এই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করার পরে তারপরে কিন্তু ওই যে ঘিটা আপনাদেরকে দেখাইছিলাম এটা প্রায় 24 ঘন্টা একদিনের মতো রাখা হয়েছিল। তারপরে ফাইনালি তৈরি হয়ে গেছে আমাদের কাঙ্ক্ষিত এই গাওয়া ঘি। এই কন্টেনারে যে ঘি দেখতে পাচ্ছেন এখান থেকে চলে যাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। দর্শক বন্ধুরা, আজকে আমি রাশেদ ইসলাম আপনাদেরকে মোটামুটি দেখালাম গাওয়া ঘি তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া। তো দেখলেন অনেক কষ্ট করে অনেকটা সময় নিয়ে এই গাওয়া ঘি কিন্তু প্রস্তুত করা হয়। তো আজকের মতো আমরা বিদায় নিব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ।